আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বরকতময় কিতাব। আপনি ডানে বামে যেদিকেই তাকান না কেন, সামনে পেছনে যেদিকেই তাকান না কেন, নির্দ্বিধায় বলতে বাধ্য হবেন সব দিকে একমাত্র একজনেরই নিয়ামত, একজনেরই সৃষ্টি। চিৎকার মেরে বলুন তিনি কে? সবার মুখ থেকে বের হয় নাই। সব দিকে কার নিয়ামত? সৃষ্টিকার। আমার বন্ধুগণ, আপনি যখন চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করলেও আল্লাহর নিয়ামত। কি নিয়ামত? চোখটা বন্ধ করেন, দেখতে পাবেন অন্ধকার। অন্ধকার বানিয়েছেন কে? সব আমার আল্লাহ বানিয়েছেন। কেউ যদি বলে আমি আল্লাহর কোনো সৃষ্টি দেখব না, আল্লাহর কোনো নিয়ামত আমি দেখবই না, যদি সে চোখটা বন্ধ করে ফেলে, অবশ্য সে আল্লাহর নিয়ামতের মধ্যেই আছে, কারণ অন্ধকারটাও বানাইছে কে? সেই বরকতময় মহান রব্বুল আলামিন। তিনি নিজে বলছেন, বান্দা যত নিয়ামত আমি ও বান্দা তোমার জন্য বানালাম, বান্দা তোমার জন্য যত নিয়ামত আমি সৃষ্টি করেছি, যা কিছু বানিয়েছি, এগুলোর তথ্য যদি তুমি বান্দা পেতে চাও, বরকতময় একটা সূরা আমি নাজিল করেছি। সূরাটার নাম হলো রহমান। আল্লাহর ৯৯টা নামের ভিতরে রহমান একটা নাম। সেই বরকতময় নামে সেই সূরাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কারণ হলো এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বান্দার নিয়ামতের কথা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। সমস্ত নিয়ামত আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করেছেন। তবে বরকতময় যেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের কথা এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যত নিয়ামত আমি তোমাকে দান করেছি, যত নিয়ামত আমি তোমার জন্য নাজিল করেছি, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত বরকতময় নিয়ামতটা কি? ও বান্দা তাও জেনে নাও। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রহমান, যিনি বান্দাকে শিক্ষা দিয়েছেন কোরআন। রহমানকে আসতে বলবেন না, রহমানকে। আল্লাহ বলছেন তিনি রহমান। আর রহমান আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তার মানে সূরা রহমানের ভিতরে যত নিয়ামতের বর্ণনা, প্রথমেই আল্লাহ বলছেন শ্রেষ্ঠ নিয়ামত, তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। ও বান্দা, কোরআন নামক নিয়ামতটা যদি তুমি পেয়ে যাও, দুনিয়াতে আর তোমার কোনো কিছুর দরকার হবে না। বান্দা কোনো কিছু আর চাওয়া লাগবে না। সব কিছু চাওয়ার আগে আমি আল্লাহ তোমার জন্য পাওয়া করে দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে আছি না নাই? আস্তে কবে নাসি না নাই? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই যে কোরআন আমি নাযিল করেছি, বান্দা এই কোরআন যদি তুমি পড়তে চাও, যখন তখন কোরআনটা হাতে নেওয়া যাবে না, যখন তখন বান্দা এই কোরআন স্পর্শ করা যাবে না। এই কোরআন পড়তে হলে অবশ্য বান্দা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যখন ইচ্ছা এটাকে স্পর্শ করবা না বান্দা হবে না,
অবশ্য পবিত্রতা অর্জন করে এই কোরআনটা স্পর্শ করা লাগবে। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার সব কিতাব যখন ইচ্ছা স্পর্শ করতে পারবেন, পাক থাকেন না পাক থাকেন, অসুবিধা আছে নাকি? আস্তে কয় অসুবিধা আছে। কিন্তু আল্লাহর কোরআন পাক থাকেন না পাক থাকেন স্পর্শ করবেন, অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। আল্লাহর নির্দেশ, এই বরকতময় কিতাব থেকে যদি বান্দা বরকত পেতে চাও, পবিত্রতা অর্জন করে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কিতাবটা স্পর্শ করতে যাবেন, পূর্ণাঙ্গ কিতাব না আমার বন্ধুগণ, সামান্য একটা দুম্বার চামড়ার মধ্যে লেখা সূরা তাহার কয়েকটা মাত্র আয়াত। তারা আপন বোন, রক্তের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীকে নিয়ে খুবাইবের সঙ্গে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় ওমর ফারুক নবীর গর্দান নেওয়ার জন্য যেই না ছুটে চলছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে থামায় দিয়ে বলছে, শোনো, মুহাম্মদের গর্দান নেওয়ার আগে ঘরটা গিয়ে সামলাও। আল্লাহু আকবার। মুহাম্মদের গর্দান নেবা, তার আগে নিজের ঘরটা সামলাও রে ওমর। কি হয়েছে আমার ঘরে? তোমার ঘরে তোমার আপন বোন ইসলাম গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতি সাইদ, সেও ইসলাম গ্রহণ করেছে। তোমাদের বাড়িতে একজন কারি সাহেব আছে, তার নাম হলো খুবাইব। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, বাড়িতে গেছে, যাওয়ার পর যা শুনছে তাই সত্যি। দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে, বোনকে মারতে মারতে একেবারে জখম করে ফেলছে। যখন বোনের শরীর থেকে রক্ত ঝরে, ওই যে রক্তের একটা টান আছে, চিন্তা করছে শোনা কথায় মারলাম, আসলে অপরাধটা কি একটু জিজ্ঞেস করে আসলে কাগজটার মধ্যে কি বা লেখা আছে। দাও তো বোন, তোমার কাগজের টুকরোর ভিতরে এমন কি লেখা আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা বলছি, ও আমার ভাই ওমর ইবনুল খাত্তাব রে, এই কাগজের টুকরো যখন ইচ্ছা চাইলে স্পর্শ করা যায় না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাগজটা স্পর্শ করতে হলে, এই কাগজে যার কথা লেখা আছে তার একটা আইন তোমাকে মানতে হবে। সে আইনটা হলো, এই কোরআন স্পর্শ করার আগে অবশ্য তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, ফরজ গোসল সারতে হবে। পবিত্রতা অর্জন করে যেই না ওমর ফারুক কোরআনের কাছে আসছে, এক টুকরো চামড়ার ভিতরে লেখা সূরা তাহার মাত্র 4টা আয়াত তার জীবনটাকে আলোকিত করে দিছে। জোরে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই কোরআন মক্কার সবচাইতে বড় দস্যু এবং পাষাণ হৃদয়ের মানুষ ওমরের কলিজাটাকে আলোকিত যদি করতে পারে, আমার দেশের সকল মানুষের হৃদয়, পথহারা পথভোলা যুবকদের হৃদয় আলোকিত করার জন্য এই কোরআন দরকার। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে এই জায়গায়, এই কোরআন পড়ে যুগের সবচেয়ে জাহেল, সবচাইতে জুলুমবাজরা হেদায়েত প্রাপ্ত হয়ে এক একজন আবু বকর হয়েছে, ওমর হয়েছে, কিন্তু আমার দেশে কোরআন থেকে তাফসীর করতে গেলে এক শ্রেণীর গায়ে জ্বালা পড়া শুরু হয়। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? বিগত 17টা বছর ইচ্ছে মতো তারা আমাদেরকে কথা বলতে দেয় না। কোরআন ওয়ালাদের লাগাম টেনে ধরেছে, যারা কোরআন ওয়ালাদের লাগাম টেনে ধরেছে, আল্লাহ তাদের লাগাম দইরা দেশের বাইরে ফালায় দিছে। আসতে কবেন না, ঠিক কিনা? সুতরাং আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব,
জীবন থাক না থাক কোরআনের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত। কারা কারা? দুই হাত আমি দেখতে চাই। তাকবীর দেওয়ার কেউ নাই? শুরুতে একটা কথা আমি জানাই দিতে চাই ফরিদপুরবাসীকে, সেটা হলো আগামীতে নির্বাচন, বিএনপি অথবা জামাত দুইটার মধ্যে একটা তো ক্ষমতায় যাবে, ঠিক কিনা? নাকি খারাপ কিছু বললাম? দুটার মধ্যে একটা তো যাবে। কিন্তু এই যে বিএনপি জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ জেলখানার ভিতরে ছিল, তারা কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছে শুধুমাত্র প্রায় 2 থেকে 2,500 তরুণ ছাত্র সমাজের বুকের তাজা প্রাণের বিনিময়ে। আসতে কবেন না, ঠিক কিনা? সুতরাং ভুলে যাবেন না, ওরা এমনি এমনি জীবন দেয় নাই। 54 বছরের সেই বাপদাদাদের, এদেশের কর্ণধার যারা ছিল, জাতির কর্ণধার, তাদের সেই 54 বছরের আইনকে থুতু মেরে তারা নতুন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং বিএনপি জামাতের ভাইদেরকে বলবো, খবরদার, ক্ষমতায় যাওয়ার পর সে আগের রীতিনীতি নয়, প্রতিহিংসার রাজনীতি নয় যে একদল ক্ষমতায় যাবে বিরোধী দলকে জোর কইরা জেলখানায় ঢুকাই দিবে, ওই দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, এবং যারা ক্ষমতায় যাবে কোন কারো মানুষের তৈরি আইন নয়, খোদার তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। যদি না পারেন, খুনি লেডি হাসিনাকে আমরা 36 দিনে দেশ ছাড়া করেছি, আপনাদেরকে 6 দিন টাইম লাগবে না। যারা বলেন ঠিক কিনা? কথা খুব পরিষ্কার। আমরা আর কিছু চাই না, আমরা অন্তত একবার আল্লাহর আইন দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সত্যিকারের ইমানদারদের মূলত গুণ মাত্র কয়টা? বলেন বলেন, কয়টা? 2টা মাত্র গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলামায়ে কেরাম স্টেজে এবং সামনেও দেখতে পেতেছি, যদি ভুল বলে থাকি ধরায় দেবেন। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, সচ্চা ঈমানদার, সত্যিকারের ঈমানদার। সরল অনুবাদ, স্পষ্ট অর্থ, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, সত্যিকারের ঈমানদার। এখানে কিন্তু শুধু আগা কাটা মুসলমানের কথা বলা হচ্ছে না, বুঝতেছেন কথা? আমার দেশে শুধু আগা কাটলেই আর মুসলমানের ঘরে জন্ম নিলেই ভাবি সে মুসলমান। না না, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্পষ্ট কথা হলো, জন্ম মুসলমানের ঘরে হতে পারে, জন্ম নবীর ঘরেও হতে পারে, কিন্তু ঈমান না থাকলে তাকে কাফেরদের সঙ্গে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম, তার ঘরে জন্ম নিল কেনান। বলেন তো, কেনান জান্নাতি না জাহান্নামী? নবীর ঘরে, ওলির ঘরে জন্ম নিলেও লাভ হবে না। আমার নবী যে একদিন ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা, তুমি কি মনে করেছো হাসরের ময়দানে বা কবরে গিয়ে বলবা আমি শেষ নবীর
আদরের কলিজার টুকরা ফাতেমা শেষ নবীর মেয়ে, এই কথা বললেই কি তুমি নাজাত পেয়ে যাবে নাকি? এই কথা বললেই কি তুমি ছাড় পেয়ে যাবে নাকি? না না ফাতেমা, কখনোই না। ও ফাতেমা, কখনো বাপের পরিচয়, কখনো মায়ের পরিচয়, সব দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত দিবেন কার কলিজার ভিতরে ঈমান আছে, এটা পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। কারণ নিজেই আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো? শুধুমাত্র বলবা আন ইউতরাকু, শুধু দাবি করবা, আইয়াকুল, শুধু জোর গলায় বলবা আমান্না, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। ওহুম লা ইফতানুন, এই কথা বললেই কি আমি তোমাকে ছাড় দিয়ে দেব নাকি? না না, অবশ্য বান্দা আমি তোমাকে পরীক্ষা নেব, পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না। আল্লাহু আকবার। পরীক্ষা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? অবশ্যই পরীক্ষা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলছেন আর জান্নাতে যাবেন, এই ধান্দা বাদ দিয়ে দিতে হবে। জীবনে একবার দান করছি, দানের বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব, এই ধান্দাও বাদ দিতে হবে। কারণ আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি ঈমানের পরীক্ষা নেব। যদি শুধুমাত্র দান খয়রাত, জিকির আজগার আর নামাজ কালাম পয়রাই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবার আগে চলে যেত হযরতে আবু বকর, ওমর ফারুক, আমার নবীজি, তারা ডাইরেক্ট জান্নাতে চলে যেতেন। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা সহ আমার নবীজি পর্যন্ত সেই তায়েফের ময়দানে, ওহদের ময়দানে, বদরের প্রান্তরে তারা কি সেই জায়গায় পোলাও কোরমা খাইছিল না মায়ের খাইছিল? কি খাইছে? মায়ের খেয়েছেন। নবীর দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আমার নবীকে এমন জোরে মাথায় আঘাত করা হয়েছে, নবীর লৌহবর্ম হেলমেটটা ভেঙে, কি বলে, বড় মোটা নবীর মাথার চামড়া পর্যন্ত একেবারে ভেদ করে ফেলেছে। সবাই ভাবছে মুহাম্মদ মারা গেছে, নবীজি মারা গেছে। সাহাবীরা হতাশ হয়ে তরবারি ফালায় দিছে। আমার বন্ধুগণ, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেই কি ইসলাম শেষ হয়ে যাবে নাকি? তিনি মারা গেলে তোমরা কি ইসলাম থেকে সবাই কি মুখ ফিরায় নিবা নাকি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একদল সৈন্যকে বললেন, নবীকে তোমরা রক্ষা করো। নবীকে এদিকে শেল্টার দেওয়া হলো, যুদ্ধ চালায় যাওয়া হলো। আমার বন্ধুগণ, এই রক্তক্ষয়ী যুদ্ধ নবীজি করেছেন, আর আমরা শুধুমাত্র জিকির আজগার করে জান্নাতে যেতে চাই। এতই সস্তা নয়। জান্নাত পেতে হলে ঝুঁকিপূর্ণ জীবন আপনার জীবনে আসবে। আমার বন্ধুগণ, ঝুঁকিহীন জীবন কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। যার জীবনে ঝুঁকি আছে, ইসলামের পথে চলার কারণে যার জীবনে মামলা হামলা, জানের ঝুঁকি, জানের হুমকি আছে, অবশ্য তার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, তার মানে জান্নাত আশা করতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল, ক্লিয়ার কথা, আওয়ামী লীগ মনে করেন ক্ষমতায় ছিল। আমার বন্ধুগণ, আওয়ামী লীগের আমলে কেউ যদি 20,000 টাকার চাকরির জন্য সার্টিফিকেট জমা দিছে,
সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখা হলো তার কি বলে সার্টিফিকেট সব ক্লাসে ফার্স্ট ক্লাস, ছেলেটা ভালো, রেজাল্টটা ভালো। ভাইবা নেওয়া হলো, ভাইবাতেও কোনো আটকানো গেল না। আমার বন্ধুগণ, মাত্র 20,000 টাকার চাকরির জন্য তার ভাইবাতেও আটকানো গেল না, সার্টিফিকেটও ভালো, সার্টিফিকেট রেজাল্ট ভালো, এরপরে নিয়োগ পরীক্ষায় রেজাল্টটাও ভালো। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ছেলেটা ছাত্র জীবনে করত ছাত্র শিবির, বাপ করে বিএমপি, দাদা করে বিএমপি। এখন বলেন তোর চাকরি হবে নাকি? আস্তে কয় চাকরি হবে? চাকরি হবে না। কিন্তু যদি আমার বন্ধুগণ দেখা যায় সার্টিফিকেট রেজাল্ট খুব একটা ভালো না, সারা জীবন বান্দরামি করছে, কিন্তু ছেলেটা করতো ছাত্রলীগ, বাপ হলো সার্টিফিকেটধারী যুদ্ধ মুক্তিযোদ্ধা, দেখবেন অটোমেটিক চাকরি হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? কেন হয়েছে? কারণ নিজের দলের, তো নিজের দলের কর্মী দেখা চাকরি দেওয়া হলো, অথচ সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখা হলো ছেলেটা ভালো ছাত্র ছিল না, রেজাল্ট খারাপ। নিয়োগ পরীক্ষায় সে রেজাল্ট ভালো করতে পারে নাই। আমার বন্ধুগণ, শুধু তাই না, ভাইবাতেও যা প্রশ্ন করা হয়েছে জবাব দিতে পারে নাই। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ছেলেটা ভাইবাতে সে পারে নাই, রেজাল্ট খারাপ, সব দিক দিয়ে দুর্বল, কিন্তু ছেলেটা আমাদের দলের, চাকরি দিয়ে দে। এই দৃশ্য ছিল কি ছিল না? ছিল বিধায় ইউনূস সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি 54 জন এসপি কে বরখাস্ত করা হয়েছে। কেন? ডান কইলে বামে দৌড়ায়, বাম কইলে ডানে দৌড়ায়। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তা আমি এ কথা টানলাম এজন্য, আল্লাহ তাআলা কি দেখবেন না দুনিয়াতে বান্দা তুই কার দল করেছিস? কোরআনের পক্ষে ছিলি কি ছিলি না? বান্দা কোরআনের পক্ষে তুমি ঝুঁকি নিয়েছো কি নাও নাই? এটা না দেখেই আল্লাহ কাউকে জান্নাত দিবেন, এত সস্তা জান্নাত নয়। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কি না? আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আস্তে কয়, রাগ করলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই কোরআন আমাদেরকে কি বলছে? ইন্নামাল মুমিনুন, সচ্চা ঈমানদার, সত্যিকারের ঈমানদার কারা? সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, নবীর ঘরে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে কোরআনটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, সত্যিকারের ঈমানদার কেবলমাত্র ওই ব্যক্তি যে কিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কিনা তার সামনে আল্লাহর নাম নেওয়া হয় অটোমেটিক তার দিলটা কেঁপে কেঁপে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নাম নিলে ঈমানদারের দিল কেঁপে ওঠে। আর কোরআন থেকে যখন আলোচনা শোনা শুরু করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ঈমানদারের সামনে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, যখন সে মনোযোগ দিয়ে কোরআন শোনা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান নামক দৌলত বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ঈমানদার আল্লাহর নাম শুনলে তার দিলটা কেঁপে ওঠে। এই কথাটা কার? একটু জোরে বলি না, কথাটা কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর নাম নিলে ঈমানদারের দিল কেঁপে ওঠে। ঈমানদারের দিলটা কেমনে কেঁপে ওঠে? একটু মেসাল না দিলে হয়তো আমাদের সহজে বুঝে আসবে না। সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবীজি মাঝে মধ্যে
কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন এমন কিছু কিছু আয়াত আছে যেগুলোর মাঝে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমাদের পরিচয় পত্র আছে না নাই বলেন তো? একটু জোরে বলি না, আছে না নাই? আমাদের এনআইডি কার্ড আছে, আমাদের জন্ম সনদ আছে। আল্লাহর কি পরিচয় পত্র নাই? আল্লাহরও তো পরিচয় পত্র আছে। আল্লাহর পরিচয় পত্রটা কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলি না একটু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল হুয়াল্লাহ। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলুন হুয়াল্লাহ, আল্লাহ মূলত দুই না এক। সবাই বলে এটা তো ঈমানের প্রশ্ন। আল্লাহ দুই না এক? আল্লাহ তো এক এবং অদ্বিতীয়। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজনও না, আল্লাহ হলো দুজন। দুজন কেমনে? আল্লাহর একজন ছেলে আছে, তার নাম হলো উজাইর। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আর আমরা কি এসব বিশ্বাস করি নাকি? আল্লাহর কি কোনো ছেলে আছে নাকি? আল্লাহর কোনো ছেলে থাকতে পারে না, তার কোনো শরীক গোষ্ঠী থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, وقال المسيح يا عيسى ابن مريم। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ একজন না দুজন না, আল্লাহ হলো তিনজন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? ওরা বলে তিনজন। আমার বন্ধুগণ, তিনজন কেমনে? তাদের বিশ্বাস হলো আল্লাহর একজন স্ত্রী আছে, তার নাম হলো মারিয়াম। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর একজন স্ত্রী আছে, তার নাম হলো মারিয়াম। তার একজন ছেলে আছে, তার নাম হলো ঈসা। জোরে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর স্ত্রীও নাই। আল্লাহর পরিচয়টা কি? সবাই বলুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে পবিত্র যিনি, চিৎকার মেরে বলুন তিনি আমার কে? কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কোন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, দুনিয়ার সমস্ত শক্তি এক জায়গায় করলেও বান্দা তোমার আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে যায়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? আসতে কবেন না কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কেউ যদি এই কোরআনের বিরোধিতা করে, গোটা দুনিয়ার সব মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কি চার পয়সা কোনো ক্ষতি হবে নাকি? বরং যারা বিরোধিতা করবে তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এর জন্য দারুণ সুন্দর করে বলছেন, ও বান্দা শুনে রাখো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যতই যেই বাড়াবাড়ি করুক না কেন, আল্লাহর সমকক্ষ কখনো কেউ হতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা হলো এই সূরা মূলত আল্লাহর পরিচয় পত্র, আল্লাহর পরিচয় বহন করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবেন। কেউ যদি দুবার পড়ে 20 পারা, কেউ যদি 3 বার পড়ে নেয়,
আল্লাহ তাআলা তার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব জমা করে দিবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন পড়লে শুনলে লস না লাভ? একটু জোরে বলি না, লস না লাভ? অবশ্যই লাভ। তাহলে 1 নাম্বার সত্যিকারের ইমানদারের গুণ কি? তারা যখন আল্লাহর নাম শোনে তখন তাদের দিলটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই অন্তরটা কাঁপবে কখন? এই অন্তরটা কেঁপে উঠবে কখন? যখন কিনা সে আল্লাহকে ভয় করে চলতে পারবে, ভয় করার মতো করতে পারবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানব সকল, তোমরা যদি কেবলমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয় করে চলতে পারো, তবে বান্দা জেনে রাখো আল্লাহ তোমাদের সম্মান আকাশচুম্বী করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মেহমান, আমাদের প্রাণ প্রিয় ভাই মাজহারুল ইসলাম ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাইরে যারা ঘোরাঘুরি করছি, দয়া করে আমরা সবাই ভিতরে চলে আসি। সম্মানিত বন্ধুগণ, তাহলে সম্মানিত ভাইয়েরা, আমি আর 2 মিনিটে আমার আলোচনার ইতি টানতেছি। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর সত্যিকারের সচ্চা ইমানদার তারাই যাদের আল্লাহর নাম শুনলে দিলটা কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই দিল কেঁপে উঠবে কখন? যদি আপনার দিল কেঁপে ওঠে আল্লাহর নাম নিলে, তাহলে বুঝে নেবেন আপনি সত্যিকারের ইমানদার। এই দিলটা কেঁপে উঠবে কখন? যখন আপনার চোখের গুনাহ বন্ধ হয়ে যাবে, চোখের গুনাহ বাদ দিবেন। এরপরে যখন আপনার জবানের হেফাজত করবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বারে যখন কিনা আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, তখনই আল্লাহর নাম নিলে দিল কেঁপে উঠবে। সুবহানাল্লাহ কর। তাহলে 1 নাম্বার গুণ, 1 নাম্বার ইমানদারের, সচ্চা ইমানদারের গুণটা যদি অর্জন করতে চাই, কাজ করতে হবে 3টে। 1 নাম্বার কি? চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত। এই চোখ দিয়ে আমরা কত কিছু দেখি, জায়েজ না জায়েজ জিনিস সবচেয়ে বেশি দেখি আমরা, ঠিক কিনা? এই চোখের হেফাজত করতে হবে। ভাইরা, এই যে ফোন আপনি আমি ইউজ করি, এই ফোন আমার আপনার রুচি সম্পর্কে জেনে গেছে। আমার রুচি ভালো নাকি আমার রুচি খারাপ, এই মোবাইল কিন্তু জেনে গেছে। এটা বোঝেন আপনারা কেমনে? ফেসবুকে যখন আপনি একটার পর একটা অর্ধলগ্ন বেহায়া নারীর নাচ, গান, রিলস, ইনস্টাগ্রাম ভিডিও এগুলো দেখবেন, ওই ভিডিওটা শেষ হওয়া মাত্র দেখবেন তার নিচে, যখন স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন তার নিচে আরেকটা জঘন্য খারাপ ভিডিও আইসা জমা হয়ে গেছে। তার মানে মোবাইল বুঝে গেছে যে আপনি এই সমস্ত এই কোয়ালিটির খারাপ ভিডিওই আপনি চান, ঠিক কিনা? তার মানে মোবাইল কিন্তু জেনে গেছে আপনার রুচি ভালো না খারাপ। তাহলে আল্লাহ মনে হয় জানে না? আল্লাহ জানে কিনা? একটু কথা বলি, জানে কিনা? ভাই, আল্লাহ কিন্তু আমাদের মনের খবর জানেন। বাহ্যিক দৃষ্টিতে মোবাইল দিয়ে উদাহরণ দিলাম, মোবাইল আপনার রুচি সম্পর্কে জেনে গেছে। আপনি কোন ভিডিওগুলো দেখে মজা পান, কোন ভিডিওগুলো দেখলে আপনার বেশি, মানে কোন ভিডিওর প্রতি আপনি বেশি ইন্টারেস্টেড,
মোবাইল কিন্তু জেনে গেছে। সুতরাং খুব সাবধান, এই চোখের হেফাজত করতে হবে। আপনি যা দেখছেন এই দেখার মধ্যেও আপনার সওয়াব হতে পারে, নয়তো গুনাহ হতে পারে। এই দৃষ্টি যার যেই দিকে ফেলতেছেন ওই দৃষ্টি তাকানোর মধ্যেও আল্লাহর সন্তুষ্টি অথবা শয়তানের সন্তুষ্টি, ঠিক কি না? এটা বুঝতে হবে। তাহলে 1 নাম্বার চোখের হেফাজত করতে হবে। 2 নম্বরে কি? জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, জবান দিয়ে কখনো কোরআন বিরোধী কথা বলা যাবে নাকি? কথা বলা যাবে না। আর আমরা নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের এই অন্তরটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত ভাইরা, 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি মনোযোগ দিয়ে কোরআন পড়বা বা কোরআন শুনবা, মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, হয় কোরআন পড়ো নাই তো শোনো, এর মধ্যে এটা হতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে। যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে যদি আমরা কোরআন শুনি, এর বরকতে আল্লাহ তাআলা আমাদের ঈমান নামক দৌলতটা বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমরা খুব দুর্বল ঈমানের অধিকারী, এজন্য আমাদের ঈমানটা বাড়ানোর দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি চিৎকার মেরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার কথায় যদি কেউ রাগ করে থাকেন, আমি এটা কাউকে আক্রমণাত্মক কথা বলার জন্য আমি এটা বলি নাই। জাস্ট আমি এখানে রাজনীতিও করি নাই যে অমুক দলকে ভোট দেন তমুক দলকে। আমি জাস্ট বলেছি কোরআনের পক্ষে আমাদের সবাই থাকা দরকার, ঠিক কি না? দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাদের সবাই আমরা যদি কোরআনের পক্ষে থাকি, এই দেশটা একটা সোনার দেশ হয়ে যাবে, ঠিক কি না? এটা বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন বিনয়ের ফুরান শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে পড়েন মারহাবা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি ফরিদপুর ভাঙা উপজেলা না নূরপুর ভাঙা বিশ্ব রোড মোর পৌরসভা সংলগ্ন মাঠে আয়োজিত নূরপুর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 21 জানুয়ারি 2026 বরকতময় আজকের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি জনপ্রিয় আলোচক মাওলানা এম মাজহারুল ইসলাম ভাই কুমিল্লা
আল্লাহ তাআলা আমার বড় ভাইকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলি আমিন। কথা বলেছেন সাতক্ষীরার কৃতি সন্তান কারি মাওলানা হাবিবুর রহমান হাবিবি, বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মুন্সি সাহেব, মাহফুজুর রহমান এবং মিতু মুন্সি ভাই সহ স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, জাতির কর্ণধার বিভিন্ন দলের নেতাকর্মী বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজটা একটু কম হয়ে গেল। কেমন আছেন আপনারা? যে মহান মালিক সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মহব্বতের সাথে একযোগে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আনফাল। সূরার নাম কি? সূরা আনফাল। কে বললো এটা? ও বললো, মাশাআল্লাহ। আল্লাহ তার মেধা, তার স্মৃতিশক্তি বাড়ায় দেখ, বলি আমিন। ছোট মানুষ, হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত করে, সামনের দাঁতগুলো আল্লাহ দ্রুত বের করে দেখ, তাই না? সূরার নাম কি? আনফাল। একটু বলি না, সূরার নাম আনফাল। 2 নাম্বার আয়াত। এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে নিয়ে কথা বলেছেন। কয় শ্রেণী? 2 শ্রেণী। আর এই 2টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ বলেন তারাই সত্যিকারের মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে সত্যিকারের মুসলমানদেরকে চিনব। জোরে বলি ইনশাআল্লাহ।